নমস্কার, মাই সিম্পল কুকিং লাইফে আপনাদের স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে এলাম। আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, তাহলে নতুন নতুন আপডেট আপনাদের কাছে চলে যাবে। চলুন আজকে রেসিপিতে আমি কি রেখেছি আপনাদের দেখিয়ে দিই। আজকে বানাচ্ছি আনারসের মিক্স ফ্রুট চাটনি। এই চাটনিটা কিভাবে বানায় আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমরা তো অনুষ্ঠান বাড়িতে শেষ পাতে চাটনি আর পাঁপড়ের জন্য অপেক্ষা করি, তো ওই অনুষ্ঠান বাড়ির মতো আমি এই আনারসের ফ্রুট চাটনিটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। চলুন আনারসটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। এখানে একটা আনারস নিয়ে নিয়েছি, আধ পাকা আধ কাঁচা আছে, খুব পাকা নেই। আনারসটা খোসাটা প্রথমে ছাড়িয়ে ফেলে দিয়েছি, তারপরে আনারসগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এই দেখুন খোসাগুলো ফেলে দিয়েছি, এবার কাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে 1 চামচ মতো সাদা তেল দিচ্ছি। চাটনি তৈরি করতে কিন্তু বেশি তেল ব্যবহার হয় না, অনেকে চাটনিতে তেলও ব্যবহার করে না, কিন্তু আমি হালকা 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, একটা তেজপাতা আর সামান্য কালো জিরে ফোড়ন দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি সামান্য ঝালের জন্য। চাটনি তো বেশি ঝাল হয় না, সামান্য একটু ঝাল ঝাল করবো, সেজন্য সামান্য একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার ফোড়নটা ভাজা হয়ে গেছে, ওই কেটে রাখা আনারসগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। দেখুন একটু গলা গলা ভাব চলে এসছে। তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিলাম, আর সামান্য 1 চিমটে হলুদ দিলাম, সামান্য একটু কালার আসার জন্য। হলুদটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন, কিন্তু আমি হলুদটা একটু সামান্য কালার আসার জন্য দিয়েছি। এবার আমি কিছু ড্রাই ফ্রুটস দিচ্ছি, দিলাম কিশমিশ, কাজু আর দিলাম খেজুর। এই ড্রাই ফ্রুটস গুলো দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে আমি এখানে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন চিনির পরিমাণটা সেরকম দেবেন। আর দিয়ে দিলাম 1/2 কাপ মতো জল, যাতে চিনিটা ভালোভাবে গলে একটা রস তৈরি হয়ে আনারস ফ্রুটের মধ্যে ঢুকে যায় এবং চাটনির টেস্টটা খুব সুন্দর আসে, মিষ্টি ভাবটা আসে। বেশি চিনির প্রয়োজন হয় না, কারণ আনারসটা মিষ্টি ছিল। চিনিটা গলে এসছে, এবার আনারসটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবেই, আমি দেখে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আমসত্ত্ব। এই আমসত্ত্বটা এই চাটনিতে অ্যাড করলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে। ভোজবাড়িতে দেখবেন, অনুষ্ঠান বাড়িতে আমসত্ত্ব কিন্তু চাটনিতে, ফ্রুট চাটনিতে দেওয়া থাকে। তো এই সব উপকরণগুলো দিয়ে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন বাড়িতে, একদম ভোজবাড়ির টেস্ট পাবেন এই আনারসের ফ্রুট চাটনিতে। চাটনিটা তৈরি হয়ে গেছে, নামানোর আগে আমি দিয়ে দেবো 1 টুকরো লেবুর রস। প্রায় 1 চামচ মতো লেবুর রস আমি এখানে অ্যাড করেছি। লেবুর রসটা দিলে টক ঝাল মিষ্টি যে একটা ফ্লেভার আসে সেইটা আসবে, কারণ আনারস তো টক নয়, সেজন্য লেবুর রসটা প্রয়োজন হয় চাটনিতে। দেখুন চাটনিটা তৈরি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি, একটা বাটিতে ঢেলে নিলাম। বন্ধুরা, আজকের এই আনারসের ফ্রুট চাটনির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন তৈরি হয়ে গেছে আনারসের ফ্রুট চাটনি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকের মতো এখানেই, সকলে ভালো থাকুন, নমস্কার।